পরিমিতি 16.6 এর 7 নাম্বার। একটা সামন্তরিকের ভূমি উচ্চতা 3/4 অংশ। সামুদ্রিক তো চিনো নাকি, যে চতুর্ভুজ ক্ষেত্রের বিপরীত বাহু দুইটা পরস্পর সমান ও কি সমান্তরাল। তাহলে আমি একটা সামুদ্রিক প্রাথমিক লেভেলে আঁকার চেষ্টা করলাম। এই হচ্ছে সামন্তরিক, নাম দিলাম এ, বি, সি এবং ডি। দেখো এখন বলছে এর ভূমি, তাহলে এ বিটাই তো হচ্ছে ভূমি, এর উচ্চতার এখানে কিন্তু উচ্চতা নাই। মনে করো আমরা ডি বিন্দু হতে এ বি এর উপরে লম্ব অঙ্কন করলাম ডিএল। তো এই ডিএল হচ্ছে কি তার উচ্চতা, তাহলে চিত্রানুসারে এটুক হচ্ছে উচ্চতা, আর চিত্রানুসারে এই এ বি হচ্ছে কি ভূমি। আচ্ছা, চিত্র আঁকা গুরুত্বপূর্ণ না, জাস্ট বেসিকটা নিয়ে কথা বলতেছি। এখন ভূমি উচ্চতার 3/4 অংশ আমরা পড়ছিলাম, এরকম অংশ বা গুণ থাকলে সেকেন্ডটাকে ধরবো। উচ্চতা এক্স, ভূমি কি হবে 3x/4। তোমাদের কারো মনে আছে সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র কি? সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা। তাহলে আমরা ভূমি ইনটু উচ্চতা দিয়ে প্রশ্ন লিখবো কি 663, এখান থেকে এক্স এর মান বের করবো। খুব ইজি টাইপের ম্যাথ, চলো শুরু করি। প্রথমে লিখবা দেওয়া আছে, দেওয়া আছে না আমাদের ধরতে হবে, ধরি সামান্তরিকের, সামান্তরিকের তোমার উচ্চতা, উচ্চতা এক্স কি লিখবা মিটার। আচ্ছা, ধরি সামান্তরিকের উচ্চতা হচ্ছে কি এক্স মিটার। এখন আমরা কি করব, অতএব সামান্তরিকের ভূমি, অতএব সামান্তরিকের ভূমি কি হবে এক্স এর 3/4 মিটার, এর মানে গুণ, তাহলে 3x/4 মিটার। তাহলে হ্যাঁ, তাহলে শর্ত মতে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে তোমার x মানে 3x/4, উচ্চতা হচ্ছে x ইকুয়াল 363 লিখতে পারো, যেটা প্রশ্নে বলে দিছিল। এখন জাস্ট ক্যালকুলেশন করো, 3x এর সাথে গুণ করলে 3x² হবে, 363 গুণন 4, একটু দেখো তো কত হয়। তাহলে x² ইকুয়াল 363 গুণন 4/3। অতএব x² ইকুয়াল 363 সাথে 4 গুণ করে 3 দিয়ে ভাগ করে একবার আমাকে উত্তর বলো কত আসে তোমার। এটা তো কাটলে হয় 121, তারপরে 484 484, চেক করে দেখো তো। তাহলে x ইকুয়াল √484, 484 কে তোমার √ওভার করলে মানটা কত জানাবা। তাহলে আমরা আমাদের কাছে প্রশ্ন করছে ক্ষেত্রটির ভূমি কত, তাহলে অতএব টু টু ওকে। আচ্ছা, তাহলে অতএব সামান্তরিক, সামান্তরিক ক্ষেত্রটির, ক্ষেত্রটির প্রথমে আমরা এক্স বের করছি, এক্স মানে উচ্চতা, তাহলে উচ্চতা এক্স মিটার ইকুয়াল, উচ্চতা এক্স মিটার ইকুয়াল আমরা কি লিখতে পারি তোমার 22 মিটার, এবং সামান্তরিকের তোমার কি ভূমি, ভূমি ইকুয়াল 3x/4 মিটার। তাহলে 3 ইন্টু এক্স এর মান কত ভাই 4 মিটার। কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে দশমিকে রাখতে পারো বা না নিলেও প্রবলেম নাই। কত এটা 16.5 মিটার। এই হচ্ছে উত্তর। শুধু তোমাদের মাথায় রাখতে হবে সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। কোশ্চেন নাম্বার 8, একটা সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো মনে করো এটা হচ্ছে একটা সামুদ্রিক ক্ষেত্র, এটার যে ক্ষেত্রফলটা হবে, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফলটা কি হবে সমান হবে। ওকে, যদি এটা বর্গ লাগতেছে না, তোমরা আরেকটু এটা সুন্দর করে আঁকো যদি আঁকো। আচ্ছা, এখন দেখো পরে কি বলছে, সামুদ্রিকের ভূমি 125, দ্যাট মিন্স এই বাহুর মান হচ্ছে 125 এবং উচ্চতা হচ্ছে 5 মিটার। এখানে তো উচ্চতা নাই, এই যে এটা হচ্ছে 5 মিটার। তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবো। ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন, দৈর্ঘ্য মানে ভূমি গুণন উচ্চতা, এই দুটা গুণ করব। এখন ওরা যেহেতু বলে দিয়েছে এই যে ক্ষেত্রফলটা হবে এটা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। মনে করো বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য a, তাহলে
এর ক্ষেত্রফল a স্কয়ার, তাহলে এই a স্কয়ার ইকুয়াল এই দুইটার গুণফল, সম্ভবত তোমার 625 এই টাইপের হবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে এর মান বের করতে পারবো। ওরা প্রশ্ন করছে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, মনে আছে? বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? রুট ওভার টুয়াইস এ। রুট ওভার টুয়াইস এটা কিন্তু রুট ওভারের ভিতরে না, তো আমরা তো পাইছি, জাস্ট মান রিপ্লেস করব। তাহলে লিখো, দেওয়া আছে সামান্তরিকের ভূমি 125 মিটার এবং সামান্তরিকের উচ্চতা তোমার 5 মিটার। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? 5 × 125 বর্গ মিটার, 625 বর্গ মিটার হবে। কেমন? এখন আমরা প্রথমে ধরি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি হবে? a মিটার। তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার ইকুয়াল 625, স্কয়ার যদি ওই পাশে নিয়ে যায় তাহলে রুট ওভার হবে, অতএব a ইকুয়াল 25 হবে। তাহলে আমরা এর মান পাইছি। এখন ওদের প্রশ্ন হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট ওভার টুয়াইস এ, কি হবে? মিটার হবে। রুট ওভার টুয়াইস এর মান হচ্ছে 25 মিটার, তো ওভারঅল 25 রুট ওভার 2 মিটার। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো সিকিউতে থাকে বা থাকবে। একটা সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। তাহলে ওদের কথা মতো আগে একটা সামুদ্রিক অঙ্কন করলাম, বোঝার চেষ্টা করো। এই হচ্ছে আমাদের একটা সামুদ্রিক, এই সামুদ্রিকটার নাম দিলাম এ, বি, সি এবং ডি। সামুদ্রিকের দুইটা বাহু, একটা হচ্ছে 26, একটা হচ্ছে 30। তাহলে এটা 30 আর এটা হচ্ছে 26, তাহলে এটাও কিন্তু 30 হবে, এটা 26 হবে, কারণ সামুদ্রিক বিপরীত বাহু দুইটা পরস্পর সমান এবং সমান্তরাল হয়। তো এই সামুদ্রিকের কর্ণ দুইটা, একটা হচ্ছে এসসি, এটা বৃহত্তম কর্ণ, আর এটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ। চোখের দৃষ্টিতে কিন্তু বোঝা যায় এসসি বৃহত্তম আর বিডি হচ্ছে কি ক্ষুদ্রতম। ওরা বলে দিছে ক্ষুদ্রতম কর্ণটি 28, তাহলে এর মানে বিডির মান দেওয়া হচ্ছে 28 সেন্টিমিটার। তোমাদের এই বৃহত্তম কর্ণ মানে এসসি এর মান বের করতে হবে। কোশ্চেন বুঝছো? তোমাকে এসসি বের করতে হবে। এখন আমি যদি সি বিন্দু হতে এবি এর আগে প্ল্যানিংটা বুঝো, সি বিন্দু হতে আমি এ বি এর বর্ধিত অংশের উপরে লম্ব অঙ্কন করলাম, সেই লম্বের নাম দিলাম হচ্ছে ই, সিই। দেখো তাহলে কিন্তু এ সি ই একটা সমকোণী ত্রিভুজ হইছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখতে পারি না? তাহলে অতিভুজটাই তো আমাদের কি এসসি বা বৃহৎ কর্ণ নাকি? এখন অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যদি আমি করতে চাই, আগের চ্যাপ্টারে করছিলাম সম্ভবত 8 নম্বর অঙ্কটা, ওই যে দুইজন লোক দুই দিকে চলে গেছিল। এখন আমাদের দরকার হচ্ছে সি এর মান, এট দ্য সেম টাইম আমার দরকার হচ্ছে বি এর মান। কিভাবে বের করা যায়? আগে তো এখানে একটা কোণের ব্যাপার ছিল, দূরত্ব উচ্চতার সূত্র দিয়ে করছিলাম, sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, মনে আছে তোমাদের? এই অঙ্কের মধ্যে কোণ আছে, তাহলে ওই থিওরি দিয়ে তো পারবা না। তাহলে কথা হচ্ছে আমরা কি করতে পারি, দেখো এ বি ডি, এটা কিন্তু একটা বিষম বাহু ত্রিভুজ, কারণ একটা বাহুর দৈর্ঘ্য 30, একটা হচ্ছে 28, একটা হচ্ছে 26। বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা? অবশ্যই বের করতে পারবা। ক্ষেত্রফল বের করার সূত্র কি? রুট ওভার s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। মনে করো বের করছো, ওইখান থেকে ক্ষেত্রফলের রেফারেন্স দিয়া আমরা এই ডি বিন্দু হতে এবি এর উপর অঙ্কিত লম্ব ডিএফ, এই ডিএফ এর মান বের করব। কিভাবে বের করবো পরে দেখবা। ডিএফ এর মান যা হবে সি এর মান তাই হবে, কারণ কি দুইটাই তো লম্ব, বা এটা একটা সামুদ্রিকের বিপরীত বাহু দুটো পরস্পর, সামুদ্রিক না আয়তক্ষেত্র হয়ে গেছে লম্ব আকার পরে, বিপরীত বাহু দুটো পরস্পর কি সমান হবে?
যদি আমি এটা থেকে এটা বের করতে পারি তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে বিইও বের করতে পারবো। অনেকেরই মাথার উপর দিয়ে গেছে, প্রবলেম নাই, চলো আমরা করি। প্রথমে লিখবা হচ্ছে ধরি এ বি সি ডি একটি সামান্তরিক, একটি সামান্তরিক যার এ বি ইকুয়াল সিডি ইকুয়াল 30 সেন্টিমিটার। ওকে, তারপরে সেমিকোলন দিয়া বিসি ইকুয়াল এডি ইকুয়াল 26 সেন্টিমিটার। এবং এবং আমরা কি লিখতে পারি, এবং আমরা লিখতে পারি তোমার ক্ষুদ্রতম কর্ণ, ওরা তো কথাটা এটাই বলছে, ক্ষুদ্রতম কর্ণ, এটার নাম হচ্ছে বিডি ইকুয়াল হচ্ছে 28 সেন্টিমিটার। প্রশ্নের মধ্যে যা যা দেওয়া ছিল সেগুলো আগে কমপ্লিট করছি। এখন আমরা যেটা লিখব, এখন ডি ও সি বিন্দুতে বিন্দুতে এবি ও এবি এর বর্ধিত অংশের উপর এবি এর বর্ধিতা অংশের উপর যথাক্রমে দুটো লম্ব আঁকছো না, যথাক্রমে ডিএফ ও সিই লম্ব আঁকি। এবি এর উপরে আঁকছি হচ্ছে তোমার ডিএফ, আর এবি এর বর্ধিত অংশের উপর আঁকছি কি সিই। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদের কাজ হচ্ছে বিষমবাহু ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল বের করব। হ্যাঁ, তাহলে কথা লিখো, বিষম বাহু ত্রিভুজ, ত্রিভুজটার নাম হচ্ছে কি এ, ত্রিভুজের সিম্বল দাও, বিষমবাহু ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা স্মল এ ইকুয়াল 30 সেন্টিমিটার, আমরা বাহুগুলোর নাম দিলাম। স্মল বি ইকুয়াল হচ্ছে 28 সেন্টিমিটার এবং সি ইকুয়াল হচ্ছে কি 26 সেন্টিমিটার। ক্ষেত্রফল বের করতে হলে আমাদের অর্ধ পরিসীমা লাগবে, মনে আছে তোমাদের? অতএব অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা সূত্রটা মনে আছে? এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 2। এর মান হচ্ছে 30, 28, 26 বাই 2 সেন্টিমিটার। একটু যোগ করলে দেখো তো কত আসে, 56, 64, 56, 64, 84, 42, তাও একটু চেক করে দেখো, 42 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। অতএব বিষমবাহু ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল ইকুয়াল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, কেউ একজন ক্যালকুলেটর বসে ফেলো, এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ কি হবে সেমি। তাহলে মানগুলা কি ছিল, এস এর মান 42, তারপরে 42 মাইনাস 30, তারপরে 42 মাইনাস 28, তারপরে হচ্ছে 42 মাইনাস 26, 42 মাইনাস 26। কেউ করছো? একবারে বলো, রুট ওভার বসায় 336 বর্গ সেন্টিমিটার। অনেকে হয়তো বা বুঝতেছো না কেন বের করছি, আমার উদ্দেশ্য হচ্ছে ডিএফ এর মান বের করব। পৃথিবীর যত ত্রিভুজ আছে, একটু তাকাও, কথাটা একটু হাইলাইট করি, এ বি ডি, এ বি ডি এটা তো একটা বিষমবাহু ত্রিভুজ, এরকম ভাবে সমদ্বিবাহু আছে, সমবাহু আছে, সমকোণী আছে। পৃথিবীর যত ত্রিভুজ আছে, যদি ওই ত্রিভুজের ভূমি আর উচ্চতা তোমার চোখে পড়ে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। নরমালি তো আমার বাহু তিনটা ছিল, এই জন্য আমি একটা বিষমবাহু ত্রিভুজ বলছি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ইউজ করছি। আবার এটা আমি বলতে পারি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। বলো, এই এ বি ডি ত্রিভুজের এ বি হচ্ছে কি ভূমি, আর এই ডিএফটা কি তার উচ্চতা না? তাহলে আমি শর্ত মতে কি লিখতে পারি, হাফ ইন্টু এ বি ইন্টু ডিএফ ইকুয়াল 336। তোমরা আমার কথা কি বুঝছো?
এটা বিষমবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফলের জন্য তার আলাদা করে সূত্র আছে। যেহেতু এই ত্রিভুজের আমি ভূমি জানি, উচ্চতা জানি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি? তোমার শর্ত মতে লিখতে পারি হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে এবি, উচ্চতা হচ্ছে নাম কি ডিএফ, ইকুয়াল হচ্ছে 336। ওকে, তাহলে হাফ ইনটু এবির মান আমি জানি 30 ইনটু ডিএফ ইকুয়াল হচ্ছে 336। তুমি যদি কোনাকুনি গুণ করে দাও, এটা দিয়ে এটা কাটলে 15 হবে। একটু দেখো তো কত আসে। ডিএফ ইকুয়াল 336/15। অতএব ডিএফ এর মান কত? ডিএফ এর মান হচ্ছে 22.4। ওকে, যদি ডিএফ এর ভ্যালু 22.4 হয়, এট দ্য সেম টাইম সি এর ভ্যালু কি হবে? 22.4ই হবে। কেন হবে সেটা একটু লিখবা, যে যেহেতু যেহেতু এখানে কিন্তু ডিএফ ইসি একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের বিপরীত বাহু দুটো পরস্পর কি সমান হয় না? যেহেতু তোমার ডিএফ তারপরে কি ইসি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, সেহেতু আমি কি বলতে পারি? আমি বলতে পারি তোমার অতএব ডিএফ ইকুয়াল সিই ইকুয়াল 22.4 সেন্টিমিটার। ওকে, তো আমি কিন্তু এই বাহুর মান বের করতে পারছি। আমার এই বাহুর মান দরকার না? তাহলে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাকাও, বিসিই একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ করে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা কি করব? তোমার বাকিটুকু বের করব। লেখো, আবার আবার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বিইসি, বিইসি এর ক্ষেত্রে আমাদের পিথাগোরাস শিখাই গেছে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মানে হচ্ছে বিসি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, দ্যাট মিন্স সিই স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিই স্কয়ার। ওকে, সো আমি কিন্তু বিসি এর মান জানি, বিসি এর মান হচ্ছে 26, 26 স্কয়ার ইকুয়াল সিই এর মান মাত্র বের করছো 22.4 এর উপরে স্কয়ার প্লাস বিই স্কয়ার। সো ওভারঅল এখান থেকে 26 স্কয়ার মাইনাস 22.4 স্কয়ার ইকুয়াল বি স্কয়ার। তাহলে আমরা একটু দেখো তো কত আসে স্কয়ারের মান না বি এর মান? স্কয়ার সহ মানে বি স্কয়ারের মান হচ্ছে 174.24। তাহলে অতএব শুধু বি এর মান কত হবে? আচ্ছা, তাহলে 13.2। আমরা ফাইনালি কিন্তু বিই বের করতে পারছি। যেহেতু বিই বের করতে পারছি, একটু দেখো এখন আমরা কি করব? 13.2। প্রথমে আমি ভূমিটা কমপ্লিট করব। ফুল ভূমির নাম কি? এ ই না? তাহলে অতএব এ ই ইকুয়াল, এ ই ইকুয়াল হবে হচ্ছে তোমার এ বি প্লাস বিই, এ বি প্লাস বিই। এ বির মান 30 আর বি এর মান মাত্র বের করছো 13.2, দুইটা একসাথে যোগ করলে হবে 42 না 43, 43.2। এখন তোমরা লিখো সমকোণী ত্রিভুজ এসিই এর ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজ এ ই সি এর ক্ষেত্রে যারা অঙ্ক তুলতেছো আর ভাবতেছো এত বড় অঙ্ক দিব না, তাদের উদ্দেশ্যে কি বলবো? এই প্যাটার্নের অঙ্ক আসবে। অতিভুজ স্কয়ার, সমকোণী ত্রিভুজ এ ই সি এর ক্ষেত্রে অতিভুজ স্কয়ার মানে কি? এসি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, লম্বের নাম কি? সিই স্কয়ার প্লাস ভূমির মান কি? এ ই স্কয়ার। দেখো তাহলে এসি ইকুয়াল ওই পাশে রুট ওভার চলে যাবে, স্কয়ারটা ওই পাশে গেল, রুট ওভার হলো। সি এর মান কত? সিই কোজানি বের করেছিলাম আমরা, সি এর মান হচ্ছে 22.4, 22.4 এর উপরে স্কয়ার, আর এ এর মান মাত্র কমপ্লিট করছি 43.2। একবারে বলো উত্তরটা কত? 48.66। এটুকুই তো নাকি? এত সেন্টিমিটার। বলো এসি মানে কি? ওই যে লাস্টে যেটা বলছো অপর কর্ণের দৈর্ঘ্য কত। অতএব অপর কর্ণের দৈর্ঘ্য
48.66 সেন্টিমিটার। অবশ্যই প্রায় শব্দটা লিখে দিবা। 10 নাম্বার দেখো, 9 নাম্বারের মতোই 9 নাম্বারটা ছিল একটা সামন্তরিক, এটা হচ্ছে একটা রম্বস। বলছে একটা রম্বসের পরিসীমা, তাকান, একটা রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। পরিসীমা মানে কি? তার 4টা বাহুর যোগফল। প্রথম কথা হচ্ছে রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের 4টা বাহু সমান কিন্তু কর্ণ দুইটাও সমান। যদি 4টা বাহু সমান হয়, কর্ণ দুইটা সমান হয়, তাহলে এটাকে বর্গ বলা হয়। তাহলে আমরা প্রথমে রম্বস আঁকলাম, এই হচ্ছে আমাদের রম্বস। বলে ফেলাও। এখন এই রম্বসের নাম দিলাম এ, বি এবং সি, ডি। আচ্ছা, এখন রম্বসের তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, তাহলে সেই অর্থে আমরা কি বলতে পারি? মানে প্রত্যেকটা বাহু সমান। আগে লিখো তোমার, ধরি এ বি সি ডি রম্বসের ক্ষেত্রে এ বি ইকুয়াল বিসি ইকুয়াল সিডি ইকুয়াল এডি ইকুয়াল হচ্ছে এ, আমরা কি ধরবো? সেন্টিমিটার। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে পরিসীমা মানে কি হবে? 4a হবে। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে 4a ইকুয়াল 180। তাহলে এ ইকুয়াল হবে 180/4। কাটাকাটি করলে হবে 45। তাহলে অতএব প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 45 সেন্টিমিটার। এই হচ্ছে প্রথম কথা। আগের অঙ্কের মধ্যে স্পেসিফিক ভাবে দৈর্ঘ্য প্রস্থ বা দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল। আগের কাজটাই করব, ডি বিন্দু হতে এবং সি বিন্দু হতে। তাহলে এইখান থেকে লম্ব অঙ্কন করব, এখান থেকে এ বি এর বর্ধিত অংশের উপর লম্ব অঙ্কন করব। এটার নাম দিতে পারো ডি ই, আর এটার নাম দিতে পারো সি এফ। আচ্ছা, তাহলে এই কথাটা তো বলতে হবে। তাহলে কথাটা কি বলবা? যে এখন রম্বস এ বি সি ডি এর ডি ও সি বিন্দু হতে এ বি ও এর বর্ধিতাংশের উপর তোমার ডিই ও সিএফ লম্ব টানে। আচ্ছা, তাহলে আমাদের এটা তো গেল। এখন এখানে এটার ক্ষুদ্র কর্ণটা প্রশ্নে বলে দিছিল, এই যে এটা হচ্ছে ক্ষুদ্র কর্ণ, এটার মান 54 প্রশ্নে বলে দিছে। আর এটা বৃহৎ কর্ণ, এটা বের করতে হবে। এট দ্য সেম টাইম এই রম্বসের ক্ষেত্রফলটাও বের করতে হবে, একেবারে হুবহু আগেরটাই। এখন তোমরা কি করবে একটু দেখো তো, এবি এর মান কত? এবি এর মান কিন্তু 45, এডি এর মানও কিন্তু 45। তাহলে দুইটাই কিন্তু 45, এটাও 45, এটাও 45। তোমরা বিষমবাহু ত্রিভুজ দিয়েও করতে পারো, সমদ্বিবাহু ত্রিভুজ দিয়েও করতে পারো। যদি বলো এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ নাকি, এ এ বি ডি, এটা কিন্তু বিষমবাহু ত্রিভুজ না। কিন্তু তুমি যদি মনে করো যে আমি বিষমবাহু ত্রিভুজ দিয়ে অঙ্ক করব, প্রবলেম নাই। কিন্তু লিগেলি এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ যেহেতু দুইটা বাহু সমান। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে তোমার দেওয়া আছে রম্বসের ক্ষুদ্র কর্ণটি তোমার বিডি ইকুয়াল হচ্ছে 54 তোমার কি হবে? সেন্টিমিটার হবে। দেখো এখন আমরা ক্ষেত্রফল বের করব। দেখো তাহলে অতএব সমদ্বিবাহু ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে, আচ্ছা বলো, মনে আছে তোমাদের সমান সমান বাহু দৈর্ঘ্যকে আমরা স্মল এ দিয়ে প্রকাশ করতাম? তাহলে এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি 45। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এ ইকুয়াল 45 সেন্টিমিটার, আর বি বা বেস ইকুয়াল হচ্ছে কি এখানে 54 হবে।
সেন্টিমিটার। লেখো অতএব সমদ্বিবাহু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল b/4 √4 a² - b² বর্গ কি হবে সেন্টিমিটার হবে। মান বসাও, আমাকে একটু ক্যালকুলেশনটা বলে কত হয়। বি এর মান হচ্ছে 54/4 √4 একবারে করে ফেলবা। এর মান হচ্ছে 45 এর উপরে স্কয়ার মাইনাস হচ্ছে তোমার কি হবে বি স্কয়ার মানে 54 স্কয়ার এত বর্গ সেন্টিমিটার। তাহলে ওভারঅল ক্ষেত্রফলটা কত এটা আমাকে একটু বলো। নয়শো 52 বর্গ সেন্টিমিটার, 72 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আগের অঙ্কের মতো দেখো এই এবিডি এর ক্ষেত্রফলটা হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ইনটু এখানে ভূমি হচ্ছে এবি আর উচ্চতা কে ডি, লিখছি হাফ ইনটু ভূমি হচ্ছে এবি উচ্চতা হচ্ছে ডি ইকুয়াল আমরা 972 লিখতে পারি। এই হচ্ছে 972। এখন তোমরা মান চেঞ্জ করো, এবি এর মান 45 আমরা এটা জানি, এটা দেখো তো কত হয় ইকুয়াল 972। তাহলে আমরা ডিই ইকুয়াল বলতে পারি 972 গুণন 2 বাই 45। অতএব ডিই ইকুয়াল 43.2। তাহলে আমরা কিন্তু এটা পাইছি, ডি পাইছি মানে আমি সিএফ জানি। তাহলে এটার নাম কি হবে? এটার নাম মূলত এটা কিন্তু আয়তক্ষেত্র না, এই যে ডিইএফসি কিন্তু একটা বর্গ। না এটা বর্গ না, এটা তো 45 আর এটা হচ্ছে তোমার কত 43.2, এটা আয়তক্ষেত্রই হবে। তাহলে আয়তক্ষেত্র নাম কি ডিই, তারপরে হচ্ছে এফসি এর ক্ষেত্রে, ডিইএফসি এর ক্ষেত্রে ডিই ইকুয়াল এফসি বা সিএফ যেটা বলো, ডিই ইকুয়াল সিএফ ইকুয়াল হচ্ছে 43.2 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে ওই বাহু পাইছি। এখন আমাদের এখানে দরকার কি এই বিএফ এর মানটা কত এটা বের করতে হবে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বের করব। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের নাম কি তোমার বিএফসি এর ক্ষেত্রে অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজ হচ্ছে বিসি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার সিএফ স্কয়ার প্লাস বিএফ স্কয়ার। বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে 45 এর উপরে স্কয়ার ইকুয়াল সিএফ এর মান 43.2 এর উপরে স্কয়ার প্লাস বিএফ স্কয়ার। তাহলে ওভারঅল আমরা কি লিখতে পারি একটু দেখো তো কত হয়, 45 স্কয়ার মাইনাস 43.2 এর উপরে স্কয়ার ইকুয়াল বিএফ স্কয়ার। তাহলে বিএফ ইকুয়াল রুট ওভার 45 স্কয়ার মাইনাস 43.2 এর উপর স্কয়ার ইকুয়াল কত হবে 12.6। ওকে, তো আমাদের বিএফ কমপ্লিট হয়েছে। যেহেতু এটা কমপ্লিট হয়েছে এর মানে আমরা কিন্তু ভূমিটা কমপ্লিট করতে পারবো। তাহলে ভূমির নাম এএফ ইকুয়াল হচ্ছে এবি প্লাস বিএফ। তাহলে এবি এর ভ্যালু কত ছিল 45 আর বিএফ এর ভ্যালু কত ছিল 12.6, দুইটা যোগ করলে হবে 57.6। ওকে, এখন তোমরা ওই কি বলে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে বলো, মানে এ সি এফ ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ এ সি এফ এর ক্ষেত্রে অতিভুজ স্কয়ার দ্যাট মিন্স এসি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে সিএফ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হচ্ছে এফ স্কয়ার। সবগুলোর মান আমরা জানি, অতএব এসসি ইকুয়াল রুট ওভার সিএফ এর মান হচ্ছে 43.2, এএফ এর মান হচ্ছে 57.6। বলেন কত?
72। তাহলে আমার বৃহৎ, ওরা বলছে না এর অপর কর্ণ কত, তাহলে কি লিখবা, অতএব রম্বসের রম্বসের অপর কর্ণ, রম্বসের অপর কর্ণটি হচ্ছে 72 সেন্টিমিটার। আরেকটা কোশ্চেন করছে ক্ষেত্রফল, বলো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? কর্ণদ্বয়ের গুণফল। যদি কর্ণ দেওয়া থাকে, কর্ণ দেওয়া না থাকলে, যদি দুইটা কর্ণ দেওয়া থাকে, ভূমি গুণন উচ্চতা, যদি কর্ণ দেওয়া থাকে তাহলে হাফ ইন্টু d1 d2, মানে প্রথম কর্ণকে d1 বলে, দ্বিতীয় কর্ণকে d2 বলে, আমরা এটা দিয়েই করব। যদি কর্ণ দেওয়া না থাকে তাহলে ভূমি গুণন উচ্চতা, তোমার ভূমি তো এখানে কত, এই যে বি, আর উচ্চতা কত, ডি বা সিএফ যেটাকে বলো তোমরা। তাহলে দেখো, অতএব রম্বসের ক্ষেত্রফল, অতএব রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু দুইটা কর্ণের গুণফল, একটা কর্ণের মান হচ্ছে 54, আরেকটা কোণের মান বেরোচ্ছে কত, 72 বর্গ সেন্টিমিটার। একটু দেখেন তো কত হয়, 1944 বর্গ সেন্টিমিটার। ওকে, বর্গ সেন্টিমিটার।